আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। প্রথম রমজানে আমাদের বাড়িতে নতুন একটি সদস্য আসলো। সারাদিন রোজা রেখে আমরা সবাই ইফতারের প্রস্তুতি নিচ্ছিলাম, আর এই সময়তেই আল্লাহ আমাদের বাড়িতে একটি নতুন সদস্য দিলেন। আর আজকে আমরা কেউই ঠিক মতো ইফতারও করতে পারলাম না। আসসালামু আলাইকুম। সকালবেলায় আম্মা বেসন ভাঙানোর জন্য ডাল ঝাড়তেছিল, আর আমাদের বাড়িতে বেসন কিন্তু ভাঙিয়ে আনা হয়। আমরা বাজার থেকে বেসন কিনে খাই না। মসুরের ডাল, অ্যাঙ্কার ডাল এবং আলা চাউল 3 পদ একসাথে করে সুন্দর করে মিক্সড করে এরপরে বাজারে পাঠানো হলো। আর এইদিকে আমি গোসল করে নামাজ পড়ে নিলাম। আব্বা বাজার থেকে এগুলা ভাঙিয়ে নিয়ে আসলো। এখানে বেসন ভাঙিয়ে আনছে, তারপরে মরিচের গুঁড়া ভাঙানো হয়েছে। মা বলে বাজারের বেসন নাকি ভালো হয় না, যত কেরি খাওয়া ডাল আছে সব নাকি রোজার মধ্যে ভাঙিয়ে তারপর বিক্রি করে। এই তো বেসনগুলাকে এখন আমি একটা বয়ামে ঢেলে নিব। এইখানে 4 কেজি বেসন ভাঙানো হয়েছে। এরপর আমি 5 ফোড়ন ভেজে ঠান্ডা করে নিলাম। 5 ফোড়ন ভাঙিয়ে নিব। তারপরে শুকনা মরিচ আগের দিন আম্মা ভেজে রেখেছিল, শুকনা মরিচ ভাঙিয়ে নিব। আর এই তো এটা মাসকলাইয়ের ডাল। এই সব কিছু আমি ব্লেন্ডারে সুন্দর করে গুঁড়া করে নিলাম। এরপরে প্রেসার কুকারে বুট দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর এইদিকে আম্মা সবজি কেটে নিল। আম্মা আমাকে বলল, তুমি বেসন নাও পরিমাণ মতো, বেসনটাকে আগে ভিজিয়ে নেই। আমরা কিন্তু কখনোই বাজার থেকে ইফতার কিনে খাই না, সবসময় আমরা বাড়িতেই বানাই। ওনার মধ্যে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবং খাওয়ার সোডা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিছু কালো জিরা। এরপর দিয়ে দিলাম লবণ, সাথে একটু স্বাদ বাড়ানোর জন্য চিনিও দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে অল্প অল্প পরিমাণে পানি নিয়ে এখন আম্মা মিক্সড করে নিল। ও হ্যাঁ, সাথে কিন্তু একটু ময়দাও দেওয়া হয়েছে। পরে আম্মা বেগুনির জন্য বেগুনি স্লাইস করে নিল, খুব সুন্দর করে পাতলা করে। এটা আমি পারি না। এদিকে আম্মা চুলা জ্বালিয়ে দিল। প্রথমেই কড়াইতে তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, পরিমাণ মতো মশলা দিয়ে, এরপর গুঁড়া চিংড়ি মাছ দিয়ে দিল। সেটাকে সুন্দর করে কষিয়ে তারপর এখানে লাউ দিয়ে দিল। লাউটা কিন্তু আমি বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলাম, মানে ক্ষেতের থেকে নিজেই হাতে তুলে নিয়ে এসেছি। আর আমাদের ক্ষেতের এই লাউগুলা খেতে কিন্তু অনেক মিষ্টি হয়। আর রোজার মধ্যে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া খুবই কম হয়, রান্নাও অল্প হয়। তো এখানে লাউ চিংড়ি হয়ে গেল। পরে আম্মা তেলাপিয়া মাছ রান্না করবে। তো তেলাপিয়া মাছটা কিন্তু রান্না করেও ফেলেছিল, ভিডিও করতে পারিনি কারণ রোজার মধ্যে প্রচুর কাজের প্রেশার থাকে। এরপর আম্মা ভাজাভুজি করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিল। এরপরে বেগুনিগুলাকে কিন্তু আগেই লবণ দিয়ে মাখিয়ে রেখেছিল, পানি চিপে বেসনের মধ্যে চুবিয়ে তারপর ভেজে নিল। এরপরে আমি আলুর ভর্তা করে নিব। আর এই ভর্তার মধ্যে কিন্তু আমরা একটু 5 ফোড়ন দিই, তাহলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে আলু চপের। এইখানে আম্মা একে একে সবগুলো আইটেম ভেজে নিল। আর এদিকে তরকারি রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমার হাজবেন্ড দোকান থেকে চলে আসলো ফল নিয়ে। তো এখন আমি ফল কাটতে বসছি। আর এইদিকে আমার ছেলে তরমুজের জন্য পাগল করে ফেলছিল। এইদিকে আমি ফল কাটতেছি, আর ওইদিকে আম্মা গরুর খামারে গরুকে খাবার দিতে গিয়েছে। ঠিক তখনই আম্মা বুঝতে পারলো যে গরুটা আজকে বাচ্চা দিবে। এরপর আব্বা চলে গেল এই আঙ্কেলকে নিয়ে আসতে। উনি এই সম্বন্ধে খুব ভালো বোঝে। তারপর আমরা কোনো মতে ইফতারটা করলাম, কিন্তু আমার শাশুড়ি তো ইফতারই করতে পারলো না। উনি খামারেই বসে আছে গরুর সামনে। আর গরুর এই অবস্থা দেখে আম্মা নামাজ পড়ে তো আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলো, যেন আল্লাহ সুখ সালামতে গরুটার বাচ্চার দুনিয়াতে আসে। মানুষের যে রকম হয়, একটা প্রাণীরও কিন্তু ওই রকমই হয়। এইদিকে দাই আঙ্কেল বলতেছে গরুটাকে তো কোনোভাবেই শোয়ানো যাচ্ছে না, তাই এইভাবে গরুটাকে রশি দিয়ে তারপর বেঁধে নিল। গরুটার খুবই কষ্ট হয়েছে। আর এইদিকে সময় পেরিয়ে যাচ্ছে, আমরা তো সবাই বাসায় অনেক টেনশন করতেছিলাম। আর এইটা আরেকটা গরুর বাছুর। যাই হোক, সবাই একটু মাশাল্লাহ বলে দিয়েন। তারপরে তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই কিন্তু ও দুনিয়াতে আসলো। আর এটা ছিল একটা ষাঁড় বাচ্চা। আমার শাশুড়ি সারাদিন এই গরু বাছুর নিয়ে ব্যস্ত থাকে। এই গরুর কষ্ট দেখে তো আম্মাও কান্না করে দিয়েছে। যাই হোক, সবাই আপনারা একটু দোয়া করে দিয়েন ওরা যেন মা ছেলে ভালো থাকে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর পেজটাকে ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না।